স্বামীর মৃত্যুর পর অসহায়ত্ব ঘোচাতে 2010 সালে ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন অফিসে 5,000 টাকা বেতনে আয়ার চাকরি নেন মুক্তা রানী রায়। সে সময় ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন মুক্তা। পরিচিতি পান রমেশের কথিত দ্বিতীয় স্ত্রী মুক্তা সেন নামে। মুক্তা রানী নামে একজন আয়া, উনি আমাদের এখানে MNCS প্রোগ্রামে 2010 সাল থেকে 14 সাল পর্যন্ত কর্তব্যরত ছিলেন। এরপর শুরু হয় মুক্তা সেনের দৌরাত্ম্য। 2014 সালে আয়ার চাকরি ছেড়ে শুরু করেন ওই হাসপাতালের কেনাকাটা, খাবারের ঠিকাদারি ও আউটসোর্সিং এ নিয়োগ বাণিজ্য। বিভিন্ন তদবিরের কথা বলে টাকা আত্মসাৎ শুরু করেন দুহাতে। দখল করেন অন্যের জমি ও মিল কারখানা, যা পরিচালনা করত তারই স্বজনরা। কারো হাত ধরে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসে আয়ার পদে চাকরি নেয় 5,000 টাকা বেতন। সেই চাকরি সে বেশি দিন করেনি, মাত্র 5-6 বছর করার পরেই স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সাথে তার একটা সখ্যতা হয়। সেই সখ্যতার সুবাদে সে চাকরি ছেড়ে দিয়ে নিয়োগ বাণিজ্যের মধ্যে জড়ায় পড়ে। মুক্তা রানী, তার ছেলে তুর্য, তার ভাগনা নিপুণ এবং মুক্তা রানী ভাই নারায়ণ এই সদর হাসপাতাল সহ ঠাকুরগাঁও বিভিন্ন দপ্তরে কর্তৃত্ব নেয়। বিশেষ করে সদর হাসপাতালে তারা ঠিকাদারি, নিয়োগ বাণিজ্য, খাদ্য সরবরাহ, ওষুধ সরবরাহের কাজ নিয়ে একচেটিয়া তারা কর্তৃত্ব গ্রহণ করে। মুক্তা রানীর ভাগনা নিপুণের সাথে যোগাযোগ করে এই হাসপাতালে আউটসোর্সিং স্থানীয় ব্যবস্থাপকে আমাকে একটা চাকরি দিবে, 1,75,000 টাকা দিই। আমাকে ওনার পেছনে ঘোরাঘুরি করার পরে আমাকে হাসপাতালের দালাল বানাই, উনি আমাকে উল্টা আরও জেলখাটে ছেড়ে দিচ্ছে। 5,000 টাকা বেতনের আয়ার এখন ঢাকায় 2টি ফ্ল্যাট, ঠাকুরগাঁও পৌর শহরে দোতলা বাড়ি, শান্তিনগরে 2 স্থানে 5 শতক করে জমি, পুরাতন বাস স্ট্যান্ড এলাকার LSD গোডাউনের পাশে 10 শতক জমি, পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট। ঠাকুরগাঁও শান্তিনগরে তার ভাগিনা নিপুণ চন্দ্র মহন্ত, যে হাসপাতালের ঠিকাদারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করত, তার বাড়ি রয়েছে 5 তলা ফাউন্ডেশন, 2 তলা কমপ্লিট করা আছে, ওখানে সাথে একটা জমিও আছে। উপজেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় আছে বাড়ি, জমি ও সয়াবিন তেলের কারখানা। চণ্ডীপুরে জমিসহ বাড়ি, মিল ও চাতাল। আবাদি জমি রয়েছে 20 বিঘা। সদরের গড়িয়া বাস স্ট্যান্ডে 8 শতক জমির উপরে বাড়ি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে একাধিক শেয়ার। আমি লিগে পার্টি ক্ষমতা আসার পরের থেকে মানে মোটামুটি সচ্ছল। এখানে মিল আছে, চাতাল আছে, পুকুর আছে। কিনতে চাইছিল আর কি। মিলটার দাম হয়েছিল আপনার 2,08,00,000 টাকা। হ্যাঁ, এটা নেওয়ার কথা ছিল, পরে আর নিতে পারেনি। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনে নিয়েছেন মুক্তা। তবে কিভাবে সম্পদের পাহাড় গড়লেন তা জানেন না স্বজনরাও। বাবা যখন বাচ্চা ছিল, মুক্তার বাবা, ওরা একটু অসহায় অবস্থায় ছিল। হাসপাতালে কি চাকরি করতো না করতো এটা আমি জানি না। তারপরও অর্থের দিক দিয়ে আমি সেটা বলতে পারবো না যে কিভাবে তার অর্থ হয়েছে না হয়েছে, এটা আমি বলতে পারবো না। চলতি বছরে মুক্তার 2 ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পূবালী ব্যাংকের হিসাব নম্বরে লেনদেন হয়েছে 20,38,02,099 টাকা। রমেশ চন্দ্র সেন আটকের পরদিন সব টাকা তুলে নেয় বর্তমানে রয়েছে 6,417 টাকা। এছাড়া জনতা, অগ্রণী ও সোনালী ব্যাংকেও তাদের হিসাবে 2 বছরে লেনদেন হয়েছে প্রায় 50 কোটি টাকা। শুধু নিজেই নয়, ভাইদের রাজনীতিতে নাম লিখিয়ে করে দিয়েছেন ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাতিজা ভাতিজিদের বাগিয়ে দিয়েছেন সরকারি চাকরি। আয়া থেকে কোটিপতি বনে যাওয়া মুক্তার সম্পদের বিষয়ে তদন্তের মাধ্যমে জব্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।